আমি আল্লাহর মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন নাই, ভাই নাই, ব্রাদার নাই, বন্ধু বান্ধব কিছুই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহর দুনিয়াতে কিছু খলিফা আছে, বান্দা আছে, যেই বান্দাগুলারে আমি আল্লাহ বড় মহাব্বত করে বানাইছি, আদর করে বানাইছি। এই বান্দাগুলার দিকে তাকায়া তাকায়া দেখি বান্দাগুলা কখন আল্লাহ বলে ডাক দেয়। এই বান্দাগুলার দিকে তাকায়া থাকি, দেখি বান্দাগুলা কখন আল্লাহ বলে ডাক দেয় আর বলে মালিক তুমি আমারে মাফ করে দাও। আর আল্লাহ বলেন সাথে সাথে আমার বান্দাগুলার জিন্দেগির গুনাহগুলা আমি মাফ করে দে। আল্লাহ বলেন কেউ নাই আমার, শুধু বান্দাগুলা আছে। এই বান্দাগুলারে কেমন মোহাব্বত করে আল্লাহ ডাইকা বলেন। আল্লাহ বলেন আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমি পাহাড় পর্বত তরুলতা বানাইছি। আমি আসমান বানাইয়া কোরআনের কোন জায়গায় একবারও বলি নাই আমার আসমান। জমিন বানাইয়া কোরআনের কোন জায়গায় পাওয়া যাবে না যে আল্লাহ বলছেন আমার জমিন। পাহাড় বানাইয়া কোরআনের কোন জায়গায় পাওয়া যাবে না আল্লাহ বলেছেন আমার পাহাড়। গাছপালা তরুলতা বানায়া আল্লাহ এই কথা কোরআনের কোন জায়গায় বলে নাই যে এই গাছপালাগুলা আমার। এই আমার শব্দটা যে কত মহাব্বতের দুনিয়া বিলাইনে যদি তাকাই তাহলে বুঝতে পারি কোন একজন বাবার সন্তান বড় একজন ডাক্তার, বড় একজন মাওলানা, বড় একজন আলেম, ওই বাবার সন্তান বড় আলেম, কিন্তু কার সন্তান এই আলেম, কার সন্তান জানে না। যখন নাকি বুঝতে পারলো এই আলেম সন্তানটা উমুকের ছেলে, তখন ওই আলেমের সামনেই বাবারে জিজ্ঞাসা করে, ও বাবা তুমি এই আলেমের বাবা? বাবার মনটা বড় কইরা যায়, কয় হ এই সন্তানটা আমার। যদি ডাক্তার সন্তান হয় কয় এই সন্তানটা কার? বাবায় ডাক দিয়া কয় এই সন্তানটা আমার। এই সন্তানটারে আমি আদর করে বড় করেছি, আমি মোহাব্বত করে বড় করেছি। এই সন্তানকে আমি ছোট সময় কত আদর করেছি, কত মোহাব্বত করেছি, কত কষ্ট করে কামাই রুজি করে আমি সন্তানটারে খাওয়াইছি। এই সন্তানটা আমার। সন্তান যখন বড় হইয়া অনেক বড় কিছু হয়ে যায়, কেউ জিজ্ঞাসা করলে সন্তানটা কার গো? তখন এই বাবা খুব গর্বের সাথে বলে সন্তানটা আমার। এই বাবাটা কার? কয় এটা আমার বাবা। এই মহিলাটাকে কয় এটা আমার মা। কয় এই মেয়েটাকে কয় এটা আমার বোন। এই মহিলাটাকে এটা আমার চাচি। আমার এই শব্দটার মধ্যে আলাদা একটা মোহাব্বত আছে নাকি নাই? কয় এই কাপড়টা কার? কয় এই কাপড়টাও আমার। এই জামাটা কার? কয় এই জামাটা আমার। এই ঘরটা কার? কয় এটা আমার। এই পাঁচতলা বিল্ডিংটা কার? কয় আমার। কয় এই যে আমার এই শব্দটার মধ্যে আলাদা একটা মোহাব্বত আছে। কিন্তু আল্লাহ বলেন আসমান বানায়া একবারও বলি নাই আমার আসমান, জমিন বানায়া একবারও বলি নাই আমার জমিন। আমি পাহাড় পর্বত বানাইয়া একবারও বলি নাই আমার পর্বত, আমার পাহাড়, আমার গাছপালা, এই পুরো দুনিয়াটা আমার, একবারও বলি নাই। কিন্তু আল্লাহ বলেন বান্দাগুলারে বানায়া আমি ডাক দিয়া বলছি ইয়া ইবাদি, আমার বান্দা। কতটুকু মোহাব্বত নিয়ে আল্লাহ বলেন আমার বান্দা, ও আমার বান্দা, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু
আমার বান্দা কই রে, তোরা কই? যারা নাকি নিজেদের নফসের উপর জুলুম করে ফেলেছ, নিজেরা অনেক গুনার কাজ করেছ, গুনাহ করতে করতে দিলটা একেবারে জাজরা বানায় ফেলছ, কলবটা একেবারে ময়লা করে ফেলছ। ও আমার বান্দা, আমার বান্দা, ও আমার বান্দা, আয় আয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কই নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কারণ তোরা না আমার বান্দা, তোরা না আমার মোহাব্বতের বান্দা। আমি তো এত বড় আসমান বানাইয়া বলি নাই আমার আসমান, আমি এত বড় জমিন বানাইয়া বলি নাই আমার জমিন, কিন্তু আমি বলছি আমার বান্দা। আল্লাহু আকবার বলেন। এই যে মায়া, একটা মায়া মোহাব্বত, আল্লাহ বলেন এই আমার বান্দাগুলা, আমার এই বান্দাগুলা, আমার এই বান্দাগুলার দিকে আমি তাকায় থাকি। যে বান্দাগুলারে পাঠাইলাম এত মোহাব্বত করে, আদর করে বান্দাগুলারে আমি লালন পালন করলাম। আমি এই বান্দাগুলারে মায়ের পেটের মধ্যে রাখিয়া এই পুরা 9টা-10টা মাস পর্যন্ত তোরে কোনো ডাক্তারে খাবার দেয় নাই, তোরে কোনো তোর মা তোরে খাবার দেয় নাই, তোর বাহিরের কোনো মানুষ খাবার দেয় নাই। এই এতটুকু পেটের মধ্যে আমি আল্লাহ এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে রাখছি রে। এই পেটের মধ্যে রাইখা আমি আল্লাহ তোরে সুন্দরভাবে খাবারের ব্যবস্থা করে দিছি। তুই তো মুখ দিয়া এরকম ওই খাবারগুলা খাইতে পারবি না। এই জবানটারে আমি পবিত্র রাখছি, এজন্য আমি তোর মায়ের নাভির সাথে একটা, তোর নাভির একটা মিল করিয়া দিছি। তোরে আমি আস্তে আস্তে বড় বানাইছি, আদর করে বড় বানাইছি। বাবাও বলে আদর করে সন্তান বড় বানাইলাম, আমি মোহাব্বত করে সন্তান বড় বানাইলাম। বড় হইয়া যখন সন্তানগুলা কোনো কথা না শুনে, সন্তান যদি বেয়াদবি করে, একদিকে যাইতে কয় আরেক দিকে যায়, সন্তানরে বলে বাবা তুই একটু ভালো হইয়া চল, তুই একটু আমারে আব্বা বলে ডাক দে, তুই আমারে এরকম ভাবে বাবা বাবা বলে ডাক দিস, কি লাগবো বলিস, এরপর উল্টা পাল্টা করিস না। তখন ওই সন্তান যদি কথাটা না শুনে, তখন ওই বাবার কাছে কেমন লাগে? ঠিক আমার আল্লাহ তোমারে যে এত সুন্দর করে লালন পালন করছে, এত মোহাব্বত করে লালন পালন করছে, ওই এত সূক্ষ্ম একটা জায়গা এত সুন্দরভাবে রাখছে, কেউ তো রাখতে পারতো না। আমার আল্লাহ এত সুন্দর করে রাখার পরেও আমার আল্লাহ বলেন এত সুন্দর করে রাখলাম, আদর করে রাখলাম, মোহাব্বত করে রাখলাম, কিন্তু তুই যখন দুনিয়ায় আসছো, এই সূক্ষ্ম ছোট জায়গা থেকে যখন বিশাল বড় দুনিয়া দেখছো, মনে করছো মনে এই দুনিয়াটাই শেষ, আইসা তুমি বান্দা নাফরমান হয়ে যাইতেছো। এরপরও আমি মোহাব্বত করে তাকায় থাকি, এই বান্দাটা তো বুঝে না, বান্দাটা তো না বুঝে, আমি আল্লাহর নাফরমানি করে না তাকায় তাকায় দেখি, ঠিক যেমনি ভাবে বাবার মা অবাধ্য সন্তানটার দিকে তাকায় থাকে, আমার এই অবাধ্য সন্তানটা যদি একটু ফিরে আসে, আইসা যদি আব্বা বলে ডাক দেয়, আইসা যদি মা বলে ডাক দেয়, তাহলেই তো দিলটা শান্তি হয়ে যাইব। আল্লাহ ঠিক ওইভাবেই তাকায় থাকে বান্দার দিকে। আমার এই ভুল পথে যাওয়া বান্দাটা, পথভ্রষ্ট বান্দাটা যদি আমার আল্লাহ বলে ডাক দেয়, তাহলে আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার কুদরতি অন্তরে নিয়ে নিব। এজন্য বান্দারা কোন দিকে আসো, কার পিছে লেগে আসো, কোন পথে চলো জানি না, বুঝি না। নিজের মনটারে বুঝাও, কয়দিনের জন্য এই দুনিয়াতে আসছো।
আল্লাহ তো বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ এমন একজন মাওলা, আমি কারো থেকে জন্ম নেইও নাই, কারোর জন্ম দেও নাই, আমার কেউ নাই, আছে শুধু বান্দা, যেগুলা হলো আমার বান্দা। বান্দারে, ও বান্দারে, আমি আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহ না বড় খুশি হয়ে যায়, আল্লাহ বড় খুশি হয়ে যায়। কাকে ডাকবেন? ডাকবেন তো একমাত্র মালিক, যিনি আমাদেরকে বানাইছেন, যিনি, তাকেই তো ডাকবেন। কাকে ডাকবেন? কার পথে আছেন, কার পিছনে পড়ে আছেন? এই মাওলাকে বলে, যেই মাওলা আমাকে মোহাব্বত করে বানাইলো। কেমনে আপনি আল্লাহকে ভুলে অন্য পথে চলেন? আমার বুঝে আসে না। আপনারা একটু ফিকিরও করেন না যে আল্লাহ আপনি আমাদেরকে বানাইলেন, হাঁটার শক্তি দিলেন, চলার শক্তি দিলেন, আমাদেরকে আপনি সব কিছু কাজকর্ম করার শক্তি আমাদেরকে আপনিই দিলেন, কিন্তু মাওলা আপনাকেই ভুলে গেলাম, আপনাকেই ভুলে গেলাম। এই যে একটা, এই চিন্তাটা আপনার নিজের দিলের মধ্যে আনেন, মাথায় আনেন, তাইলেই মাওলাকে চিনতে পারবেন।